আসসালামু আলাইকুম। আমি ফাতেমাতুজ জোহরা। ওয়েলকাম টু মাই চ্যানেলস ফাতেমাস ড্রিম থেকে। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব সিলভার কাপ মাছ ও ফুলকপি তরকারি। তো প্রথমে আমি মাছগুলো ধুয়ে দিয়ে দিলাম হলুদ, মরিচ, লবণ দিয়ে সুন্দর মতো মাখিয়ে নেব মাছগুলো মচমচে করে ভাজার জন্য। তো এই তো আমি দেখতে পাচ্ছেন সুন্দর করে মেখে নিয়েছি। এখন চুলাতে বসিয়ে দিলাম ফ্রাই প্যান। এতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা আমি সুন্দর করে গরম করে নিব। তো আপনি পাতিলটা যতটা গরম করে নেবেন ততটাই ভালো হবে, তাহলে মাছটা নিচে লেগে যাবে না। তো এই তো আমি তেলটা ভালো মতো গরম করে নিচ্ছি। এখন এতে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছের পিসগুলো এখন তেলে দিয়ে দিচ্ছি, সব যে কয়টা নেয় আর কি। এই তো দেখতে পাচ্ছেন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন ফুল ফ্লেমে মাছগুলো ভেজে নেব। তো এই তো মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি, উল্টিয়ে দেব আর কি। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো আমার ওই পিঠে সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। তাই আমি সবগুলো মাছ এখন উল্টে দেব। তো দেখতে পাচ্ছেন সবগুলো মাছই আমি উল্টে দিয়েছি। তো আমি মাছগুলো তুলে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো বাটিতে তুলে নেব। তো আমি মাছগুলো ভালো মতো ভেজে নিচ্ছি, যেন তরকারিতে দেওয়ার পর মাছগুলো ভেঙে না যায়। এখন আমি মাছগুলো সব বাটিতে তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি একটা একটি করে সবগুলো মাছ বাটিতে তুলে নিচ্ছি। আলহামদুলিল্লাহ মাছগুলো আমার সুন্দর মতো ভাজা হয়ে গেছে। তো বাকি যে পিসগুলো আছে সেগুলো আমি দিয়ে দিলাম, সবগুলো ভেজে নেব। এখন এই মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি আর আলুর টুকরোগুলো। আমি ফুলকপিগুলো সুন্দর মতো তেলে ভেজে নেব। তো কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। আমি মূলত ফুলকপিটা আগে তেলে ভেজে নিই, ভেজে নেওয়ার পরই রান্না করি। তো যার যেভাবে ভালো লাগে আমাকে অবশ্যই শেয়ার করবেন। আমি ট্রাই করব সেভাবে রান্না করার জন্য, আর ট্রাই করে দেখব কাঠটা কীরকম লাগে। তো আপনারাও অবশ্যই ট্রাই করবেন যে এভাবে কেমন লাগে। তো আমি অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিয়েছি ভাজার জন্য। তো আমি সুন্দর মতন অল্প আঁচে আস্তে আস্তে ফুলকপিগুলো ভেজে নেব, যেন ফুলকপিটা অর্ধেক সিদ্ধ হয়ে যায়, ভাজার ভিতরে সিদ্ধ হয়ে যায়। তো আপনারা আস্তে আস্তে ভেজে নেবেন, ভেজে নিলে তরকারিটার স্বাদটাই অন্যরকম হয়ে যায়। তো এই তো দেখতে পাচ্ছেন আমি অনেকটা সময় নিয়ে ভেজে নিচ্ছি। তা এখন দিয়ে দিলাম তেলে পেঁয়াজ কুচি। তো আমি ভেজে ফুলকপিটা আগেই তুলে নিয়েছি। এখন পেঁয়াজটা সুন্দর মতন ভেজে নিয়েছি, অর্ধেকটা নেওয়ার পর লবণ দিয়ে দিলাম। লবণ দিয়েও আমি অনেকটা সময় পেঁয়াজটাকে ভেজে নেব, যেন পেঁয়াজটা অনেকটা সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ করে ফেলবো আমি। তো আপনারাও একটু সময় নিয়ে রান্না করবেন। এই তো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে আমি নেড়ে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে আমি মরিচের গুঁড়ো ব্যবহার করিনি, কারণ আমি অলরেডি কাঁচা মরিচ দিয়েই তরকারিটা রান্না করব। মরিচের গুঁড়ো আমি এখানে দেব না। আমার হাজব্যান্ড মরিচটা অত বেশি পছন্দ করে না, তো আমি এখানে স্কিপ করেছি। আপনারাও ট্রাই করে দেখবেন এভাবে তরকারি রান্না করলে কেমন লাগে কাঁচা মরিচ দিয়ে। তো আমি কষিয়ে নেওয়ার পর এখন ভেজে রাখা ফুলকপিটাও দিয়ে দিয়েছি। এখন আমি তরকারিটা ভালো মতো কষিয়ে নিব মশলার সাথে। তো দেখতে পাচ্ছেন আমি অনেকটা সময় নিয়েই তরকারিটা কষিয়ে নিচ্ছি। আপনি যতটুকু পারবেন তরকারিটা কষিয়ে নেবেন, ভাজা ভাজা করে নেবেন মশলার সাথে, তাহলে তরকারিটার স্বাদটা অনেকটা অংশে বেড়ে যায়। যারা রান্না করতে পারেন না, নতুন রান্না করেন, তাদেরও দেখবেন তরকারিটা খুব মজা হবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন।
তো এই তো দেখতেই পাচ্ছেন যে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনাও দিয়ে দিব যেন সিদ্ধ হয়ে যায় বাকিটা। এই তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন যে তরকারির কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমার কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। তো ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি পানিটা কতটুকু। মাশাআল্লাহ তরকারিটা অনেক ভালো লাগছে দেখতে। এই তো ফাইনালি আমার তরকারিটা প্রায় শেষের দিকে। এখন আমি মাছ দিয়ে দিব। ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিচ্ছি। সুন্দর করে আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ধনিয়া পাতা, কেটে রাখা ধনিয়া পাতা। তো পুরোটা তরকারিতে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এই তো আমার তরকারির ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ এই তো হয়ে গেছে। আর কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। এই তো ফাইনাল লুক। তো আপনারা সবাই ট্রাই করবেন, আমাকে অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। তো সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর কার কীরকম লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।